এই পিয়ারটাতে মানুষ এখন জানে না, বুঝে না, নতুন করে হঠাৎ করে এটা দিলে তো হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত, কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকলেও চ্যালেঞ্জটা কতটুকু, আপনি যেটা বললেন ইসির সক্ষমতা কতটুকু, প্রতিবন্ধকতা কোথায় কোথায় আছে। এখানে একটি কথা আপনাকে বলতে হবে যে মানে আপনাকে বলতে চাই যে রাজনৈতিক দলসমূহ এবং ভোটারদের আস্থাটা ফেরানোর হলো এক নম্বর, তার সক্ষমতা দেখানোর প্রয়োজন আছে। প্রথমে বলে নিচ্ছি, এই ইসি এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের দলের কিংবা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এই কারণে কারণ তারা দেখেছে 12টা নির্বাচনের 12টা কমিশনের যে ইতিহাস এটা তারা দেখেছে, এবং সেই থেকে তারা এখানে যারা আছেন আমরা আস্থা রাখতে চাই তারা একটি গ্রহণযোগ্য একটি নির্বাচন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচনের ব্যবস্থা তারা করবেন। এবং আপনি জানেন যে প্রশাসনের যে নিরপেক্ষতা সৃষ্টি করা যায়, যেটা মিজান ভাই বললেন যে এই যে জনপ্রশাসন বলেন, পুলিশ বলেন, এইগুলি তো এখনো ঠিক হয়নি। এবং আজকে বিএনপির পক্ষ থেকে না 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 আমি অবশ্যই ইচ্ছা করলে 3 মাসে যদিও তখন এত বড় অভ্যুত্থান হয়নি, আপনি দেখেন 90-এর এরশাদ বিরোধী আন্দোলনের পর 3 মাসে কিন্তু একটি সুন্দর নির্বাচন হয়েছে। আপনাকে সেখানে একটি প্রসঙ্গটা নিয়ে বলতে চাই, জাস্টিস সাহাবুদ্দিন যেভাবে নির্বাচনটা করেছেন, সংবিধানে তো লেখা ছিল না উনি এসে নির্বাচন করবেন আবার উনি তার পদে ফিরে যাবেন। এটা একটা 3 দলের একটা ঐক্যমত ছিল, সেই কারণে হয়েছে। আমি ওই রেফারেন্সটা টানলাম এই কারণে, আজকে যারা এই যে ঐক্যমত কমিশনে যাচ্ছেন, যদিও আমি মনে করব ঐক্যমত কমিশনে এখানে শুধু 34টা দল এবং জোটকে তারা আলোচনা করছেন, অনেক দলকে তারা বাইরে রাখছেন। আমরা যারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তো আমি বলতে চাই যে এইখানে যে আজকে তারা ওনারা যাচ্ছেন, বিএনপির পক্ষ থেকে ওনারা যাচ্ছেন, সেখানে কিন্তু যে প্রস্তাবনা দেওয়া হয়েছে যে খসড়া 20 তারিখের মধ্যে হবে, সেখানে কি বলা হয়েছে, একটা পটভূমি দেওয়া হয়েছে এবং সংস্কার প্রস্তাবগুলি মত দ্বিমতের কথা বলা হয়েছে এবং অঙ্গীকারনামার কথা বলেছে, 8টা অঙ্গীকারনামা। তো অঙ্গীকারনামায় স্বাক্ষর যখন হবে, আমি তখনই আস্থা রাখতে চাই যে দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে। কারণ জুলাই কথা আপনি বলছেন, ঐক্যকে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ঐক্যমত শোনেন, মত দ্বিমত থাকবেই, কিন্তু মিনিমাম একটা জায়গায় তো আসতে হবে। কারণ সেটা না হলে আপনি আইনি ভিত্তি, যদি এখানে একটি কথা বলি, এনসিপি সম্পর্কে শুধু এটুকু বলবো, তার একটি নতুন দল, আমাদের মতোই নতুন দল, তাদের আকাঙ্ক্ষা আছে, আমি তাদেরকে সম্মান করতে চাই এবং তাদের জুলাইয়ের দায় দেনাকে পরিশোধ করে আইনি ভিত্তি দিয়ে আমরা সেটাকে করতে চাই। আইনি ভিত্তির ব্যাপারে আমি লাস্ট যে লাইনটা বলতে চাই, আইনি ভিত্তি কিছু অর্ডিন্যান্সের মাধ্যমে হতে পারে, কিছু পার্লামেন্ট করবে। যেগুলি পার্লামেন্ট করবে সেটা যদি ওই যে রেফারেন্স দিলাম যে 90-এ শাহাবুদ্দিনের ব্যাপারটা যখন ঐক্যমতের ভিত্তিতে ছিল, পার্লামেন্টে গিয়ে সেটা বৈধতা দিয়েছে, ঠিক তেমনিভাবে যেই সনদে এটা অঙ্গীকারনামা যদি যেটা আসছে, সেখানে যদি তারা ঐক্যমত হয়, এখন সেখানে কতটুকু ঐক্যমত হবে না হবে সেটা দেখার বিষয়। কারণ আপনি দেখেন পিআর সিস্টেমে, হ্যাঁ, এখন পিআরের কথা আসতেছে, এখন আমরা সেখানে বলতে চাই যে এই পিআরটাতে মানুষ এখন জানে না, বুঝে না, নতুন করে হঠাৎ করে এটা দিলে তো হবে না। সুতরাং আমরা মনে করি যে নিম্নকক্ষে যদি দ্বিকক্ষ বিশিষ্ট হয়, নিম্নকক্ষে অর্থাৎ সংসদে আপনার প্রচলিত নিয়ম অনুযায়ী চলতে পারে এবং উচ্চকক্ষে পিআরের ভিত্তিতে নমিনেশনটা হইতে পারে।